সরকারি আবাস যোজনায় ঘর পাইয়ে দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠল এক তৃণমূল কংগ্রেস সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার 1 জুন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার মোহাম্মদপুর অঞ্চলের মাঠপাড়া হাবাসপুর গ্রামের 120 নম্বর বুথ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্তরা হলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য পারভিন বিবি এবং তার স্বামী লালচাঁদ শেখ ওরফে বাদশাহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে এলাকার বহু গরিব মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও ঘর না পাওয়ায় অবশেষে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। সোমবার সকাল থেকে অভিযুক্ত তৃণমূল সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং ধর্নায় সামিল হন এলাকার সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ঘর দেবার নাম করে তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম অভিযোগ করেন, তালিকায় নাম থাকা সত্ত্বেও ঘর পাওয়ার জন্য পঞ্চায়েত সদস্যের স্বামী বাদশাহ 5,000 টাকা দাবি করেন। টাকা না দিলে ঘর দেওয়া হবে না বলায় আমি বাধ্য হয়ে ছাগল বিক্রি করে ওকে 5,000 টাকা দিই, অথচ এখনো ঘর পাইনি। এরপর টাকা ফেরত চাইতে গেলে ও বলে যা পারিস করে নে বলেছিল। তাই আজ আমরা ওর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হয়েছি। কি বলছেন স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম, শুনবো। চলবে না, ওরা মারধর করতে চাইছে আমাদের কাছে 5,000 টাকা দিয়েছিলেন। কি কারণে? ওই যে বললো ঘর এসেছে, নাম ছিল দিয়ে, তো এখন বলে টাকা না দিলে ঘর পাবা না, দিয়ে কেটে দিব, অন্য লোককে দিয়ে দিব, তাই বললো আমাকে। তো আমি এবার আমার কাছে টাকা নাই, তো আমি কোথায় আনে দিব বলো? তুমি যে কুটে আনে পাবা সে আমি দেখতে পারবো না, তুমি ঘর নিলে তোমাকে টাকা দিতে হবে। এই তো ধার ধর করে আপনার ছাগল বেচলাম, একটা ধার করলাম, করার পর দিয়ে এলাম, দিয়ে চলে আসে। তারপর ওই যে বুঝে যে আমি বলে হ্যাঁ টাকা চাহালাম দিদি, তো বুঝে না টাকা দিব না, যা পারলে তা কর গা তুই। লিস্টে কি নাম ছিল আপনার? হ্যাঁ লিস্টে নাম ছিল, তবুও ঘর দেয়নি। ঘর দেয়নি, টাকা নাম নিয়েছে কেটে দিয়েছে, টাকা নিয়েছে। টাকা দেওয়া তো অপরাধ, কি বলে টাকা দিলেন আপনারা? ঘর দিল, বলছে ঘর না, টাকা না দিলে ঘর দিব না, এই কথা বললো আমাকে। ভয়ে নাকি? ভয়ে দিলাম আমি। একই ক্ষোভ প্রকাশ করেছেন সানোয়ারা বিবিও। তিনি জানান, ঘরের আশায় নিজের সোনা বন্ধক রেখে মেম্বারের স্বামী বাদশাকে 5,000 টাকা দিয়েছিলাম, কিন্তু ছবি তুলে নিয়ে যাবার পরও আজ পর্যন্ত ঘর পাননি তিনি। অন্যদিকে পদ্মা বেউরা নামে অপর এক বাসিন্দা জানান, টাকা না দিলে ঘরের টাকা পাওয়া যাবে না বলে চাপ দেওয়া হয়েছিল। আমি বাধ্য হয়ে ছোট ছেলেকে ফোন করে 5,000 টাকা আনিয়ে বাদশাকে দিই, তারপর ঘরের 60,000 টাকা পেয়েছিলাম। তবে কেন সরকারি ঘরের জন্য তাদের কাছ থেকে বেআইনিভাবে এই টাকা নেওয়া হলো, সেই প্রশ্ন তুলে এখন টাকা ফেরতের দাবিতে সরব হয়েছেন তিনি সহ অন্য গ্রামবাসীরা। কি বলছেন স্থানীয় বাসিন্দা সানোয়ারা বিবি, শুনবো। বাড়ির জন্য বললো যে কি তোমরা বাড়ি দিব, তোমার নাম এসেছে, তাই বললো বললে যে টাকা দাও, টাকা না হলে বাড়ি হবে না। যে আমরা ছাগল টাগল বেঁচে টেচে সোনা দানা বান্ধব টান্ধব দিয়ে আমরা দিয়েছি পয়সা। যে ক টাকা দিয়েছিলেন? 5,000। কার হাতে? বাচ্চা মেম্বার না মেম্বারের স্বামী দিয়ে বাড়ি পেয়েছিলেন? না, টাকা নিয়ে নিয়েছে নাকি? ছবি টবি উঠিয়ে নিয়ে গেছিল, তাও তো দেয়নি। আমার ছবি তুলে নিয়ে গেছিল। কোন দল করে? টিএমসি দল করে, যে টাকা নিয়ে গেছিল। টাকা চাইতে গেছেন তো কি বলছে? টাকা লাগে, মেলা ঝামেলা হয়েছে, দিব না তাই বলেছে। থানায় অভিযোগ করেছেন আপনারা? থানায় অভিযোগ আমি যাইনি তো, থানা তাহলে গেলে সবাই করেছে নাকি? সবাই করেছে, আমি যাইনি তো। স্থানীয় বাসিন্দা পদ্মা বেবা কি বলছেন, শুনবো। আচ্ছা, বলছে যে টাকা দাও না তো ঘর পাওয়া যাবে না, ঘর দিতে পারবো না। বলছি কোথায় টাকা দিব, বলছে তুই এখান থেকে পারবে সেখান থেকে দাও। তাই বলছি কী করবো, আমি দৌড়ে বেড়াতে লাগি, দৌড়ে বেড়িয়ে বেটাকে ফোন করুন, ছোটো বেটা ফোন করুন, বেটা আমি টাকা পাবো কোথায়। তখন বলছি যে বাদশাকে বলছি যে টাকা পাবো কোথায়, বলছে যে দেখো দেখে আসি না কোথায় দিবে, দাও। কতদিন আগে টাকা দিয়েছিলেন? কতদিন আগে, 2 বছর হয়ে যাচ্ছে। ঘর পেয়েছিলেন? ঘর হ্যাঁ দিয়েছে। ক টাকা নিয়েছিল? 5,000। 5,000 নিয়েছিল। দেয়া কি করবো, এদিক ওদিক করে বাইরে বাড়ি গেল, এদিক ওদিক করে 5,000 টাকা নিয়ে এসে আমার বড় বেটা ছিল বাড়িতে। ঘর পেয়েছিলেন আপনি? পেয়েছি 60। টাকাটা কি ফেরত চাইছেন? টাকাটা ফেরত চাচ্ছি আমরা 5,000। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। যে নিয়েছিল তার নাম কি?
বাদশা। এই যে আপনি আপনার কি টাটের বাড়ি নাকি? হ্যাঁ, টাটের বাড়ি। ও, বাদশা বলতে কে, ও মেম্বার না মেম্বারের স্বামী? মেম্বার, মেম্বারের স্বামী। মেম্বারের স্বামী। ওর হ্যাঁ। স্ত্রীর নাম? ওই স্ত্রীর নাম হয়েছে পারভিন, পারভিনা বিবি। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। আবাস যোজনার দুর্নীতির অভিযোগ এবার মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকায়। ভগবানগোলার মোহাম্মদপুর এলাকারই মাঠপাড়া হাবাসপুর বলে যে গ্রাম, সেই গ্রামেরই 120 নম্বর বুথেই এলাকার বাসিন্দারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ যে সেই এলাকার তৃণমূল কংগ্রেসের যে মেম্বার আছেন, মেম্বার পারভিন বিবি এবং মেম্বারের স্বামী লালচাঁদ শেখ, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দেখাতে শুরু করেন যে তারাই 5,000 টাকা করে তুলেছেন আবাস যোজনার বাড়ি পাই দেওয়ার নাম করে। এই অভিযোগ তুলেই কিন্তু একাধিক হাতে অভিযোগ নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত এই হাবাসপুর এলাকায়, মাঠপাড়া হাবাসপুর, যেটি মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এমনটাই জানা যাচ্ছে যে এই এলাকাতেই বিভিন্ন গরিব যে সকল দুস্থ মানুষজন আছেন তারাই কিন্তু অভিযোগ করছেন যে তাদের প্রত্যেককেই আবাস যোজনার বাড়ি পাই দেওয়ার নাম করে 5,000 টাকা করে তুলেছে সেই এলাকারই যে মেম্বার এবং মেম্বারের স্বামী। এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছে। তবে জেলার বিভিন্ন জায়গাতেই কিন্তু আবাস যোজনার বাড়ির দুর্নীতি নিয়ে আওয়াজ তুলছে সাধারণ মানুষ, বিক্ষোভও দেখাচ্ছে। আর এই টাকা লেনদেনের সাথে যুক্ত থাকার অভিযোগে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের ওপরে কিন্তু অভিযোগ আনছে সাধারণ গ্রামবাসীরা। সেই একই ঘটনা ঘটলো কিন্তু মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়া হাবাসপুরের 120 নম্বর বুথে। সেখানেও সাধারণ মানুষ সরাসরি বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই পঞ্চায়েতের যে মেম্বার আছে ওই এলাকার, সেই মেম্বারের বিরুদ্ধে এবং মেম্বারের স্বামীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ দেখাতে শুরু করেন এবং তারা সরাসরি এই অভিযোগই তোলেন যে 5,000 টাকা করে তাদের কাছ থেকে তোলা হয়েছে বাড়ি পাই দেওয়ার নাম করে। সরকারের পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় বসেছে, তাহলে যে সকল মানুষজনের কাছ থেকে এই টাকা তোলা হয়েছিল তারা বাড়ি পাবে কিনা সেই নিয়েও কিন্তু অনিশ্চয়তায় ভুগছে সাধারণ মানুষ। আর সেই কারণেই ক্ষোভের বহিঃপ্রকাশ আরো বেশি করে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং পাশাপাশি মুর্শিদাবাদেও একাধিক জায়গাতেই কিন্তু এই আবাস দুর্নীতির অভিযোগ করছে এলাকার মানুষজন। একই ঘটনা ঘটলো কিন্তু মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত মোহাম্মদপুর এলাকায়। এখন দেখার যে এর পেছনে কে বা কারা যুক্ত আছে এবং কাউকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা, সমস্ত কিছু কিন্তু এখন দেখার। তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার মানুষজন এবং লিখিত আকারে অভিযোগও দায়ের করা হয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।